আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে সার্বিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। দেশ দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন, বর্তমানে সার্বিয়ার ভিসা নিয়ে প্রচুর পরিমাণ 2 নম্বরের শিকার হচ্ছে মানুষ। অনেকে ফেক ভিসা দিয়ে মানুষকে প্রতারিত করছে, অনেক যাত্রী তারাও প্রতারণার শিকার হচ্ছে। বর্তমানে সার্বিয়ার ভিসা নিয়ে বাংলাদেশের মধ্যে অসাধু ব্যবসায়ীর অভাব নাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বর্তমানে অনেক মানুষ আপনাদেরকে বলবে যে 1 মাসে 2 মাসে আমরা সার্বিয়াতে নিয়ে যাব। আসলে কি আদৌ সম্ভব 1 থেকে 2 মাসে সার্বিয়া যাওয়া? একটা জিনিস আপনারা একটু মাথায় রাখেন বা একটু খেয়াল করেন যে যখন আপনারা গাড়িতে কোথাও যান তখন বিভিন্ন গাড়ির পিছনে লেখা দেখবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি সামান্য একটু সময় বাঁচানোর জন্য আপনার রক্ত ঝরা, ঘাম ঝরা টাকাগুলো নষ্ট করার কি দরকার আছে? আমি আপনাদেরকে বলছি, বর্তমানে বাংলাদেশের মধ্যে অহরহ স্ক্যামের শিকার হচ্ছে মানুষ। কেন হচ্ছে জানেন? এটা হচ্ছে আপনাদের কারণে, আপনারা যারা দ্রুত সার্বিয়াতে যেতে চাচ্ছেন। সার্বিয়া সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কতটুকু আপনি জেনে শুনে তারপর বই জমা দিচ্ছেন? বর্তমানে সার্বিয়ার ফেক ভিসা বের হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করছেন যে সার্বিয়ার যে একটা ওয়েবসাইট আছে, সার্বিয়ার ওয়েবসাইটটা পর্যন্ত নতুন করে তৃতীয় কোনো ব্যক্তি বানিয়ে ভিসা অনলাইন করে তারপর দেখাচ্ছে যে আপনাদের ভিসা অনলাইন। ফেক ভিসা দিয়ে তারপর ফ্লাই না করে বলছে কোম্পানির এই সমস্যা সেই সমস্যা, ফেক ভিসা দিয়ে ভরিয়ে ফেলতেছে। এখন একটা বিষয়, সেটি হচ্ছে আদৌ কি 1 থেকে 2 মাসের মধ্যে ফ্লাই করা সার্বিয়াতে সম্ভব? দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো যে বর্তমানে আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, আপনারা যদি সময় নিয়ে ধৈর্য ধরে যেতে পারেন অবশ্যই আপনাদের ভিসা হবে। কিন্তু যারা 1 থেকে 2 মাসের মধ্যে সার্বিয়াতে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন, আপনি আমার কথাটা আজকে লিখে রাখেন, আপনি 110% আপনি স্ক্যামের শিকার হবেন, আমি বলে দিচ্ছি। কারণ বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও কতটুকু আপনারা ভালো করে জানেন। আপনি যদি দেখেন যে 2024 সালে কয়টা ভিসা হয়েছে বাংলাদেশিদের আর কত ভিসার আবেদন হয়েছে, সর্বনিম্ন 20 থেকে 50,000 ভিসার আবেদন হয়েছে সার্বিয়ার ভিসার জন্য। তাহলে আপনি এখানে কিভাবে আশা করেন যে 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ফ্লাই হবে? আপনারা যারা সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন বুঝে শুনে তারপর জমা দেবেন। আপনাদের কাছে আমি নন সেনজেন কান্ট্রির 3টা দেশের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার ম্যাক্সিমাম ভিসাই কিন্তু ফেক হচ্ছে। অনেকে ফ্লাই করতে পারছে, অনেকে পারছে না। যারা পারছে না তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা বুঝে শুনে তারপর ফাইল জমা দিয়ে তারপর সার্বিয়ার চিন্তা করেন। শুধু শুধু কেউ যদি আপনাকে বলে যে 1 মাস 2 মাসে আপনার ভিসা হবে, এটা সম্পূর্ণ ভুয়া, হবে না। বর্তমানে দ্রুত ভিসা হচ্ছে নন সেনজেন কান্ট্রির মধ্যে আলবেনিয়া, বেলারুশ। বেলারুশে 3 মাসের মধ্যে ফ্লাইট হচ্ছে, এটা 100% সত্যি। আর বেলারুশটা নিয়ে আমি আপনাদেরকে একটু কিছু তথ্য দিই। কারণ হচ্ছে বেলারুশে ফ্লাইট হওয়ার মাধ্যম হচ্ছে ওয়ার্ক ইনভাইটেশনের মাধ্যমে, অকুইটিভেটের মাধ্যমে হচ্ছে বেলারুশের ফ্লাইটগুলো হয়ে থাকে। বেলারুশের যে ফ্লাইটগুলো হয় এখানে চিন্তা না করে আপনি যেতে পারবেন। কারণ হচ্ছে বেলারুশ যে ইমিগ্রেশন আছে, বেলারুশ এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে হচ্ছে আপনার স্টিকার ভিসা লাগে প্রত্যেকটা যাত্রীর পাসপোর্টে। যখন স্টিকার ভিসাটা আপনার সামনে ইমিগ্রেশন থেকে আপনাকে লাগিয়ে দেবে, তখন এখানে ফেক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। যখন আপনার ভিসাটা কোনো তৃতীয় ব্যক্তি লাগাবে তখনই আপনি এখানে চিন্তা করতে পারেন হয়তো বা ফেক হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বলবো সার্বিয়া, বেলারুশ, আলবেনিয়া, সার্বিয়া, বেলারুশ, আলবেনিয়া এই 3টা দেশের মধ্যে আপনারা বর্তমানে দ্রুত সময় যদি যেতে চান, 3 থেকে 4 মাস এরকমের সময়ের মধ্যে যদি যেতে চান, তাহলে আপনি বেলারুশটাকে পছন্দ করেন এবং বেলারুশটাকে বেছে নেন। আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। এবং আলবেনিয়ার যে বিষয়টা আছে, আলবেনিয়াতে 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা উঠে এবং আলবেনিয়াতে সবাই ফ্লাই করতে পারছে না। কেন ফ্লাই করতে পারছে না? সেটি হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ টাকা উকিলকে না দেওয়া এবং তার সাথে সম্পর্ক খারাপ করা এবং
কোম্পানির সাথে ভালো করে ডিসকাস না করে মানুষগুলোকে কন্ট্যাক্টে তুলে দিয়ে আলবেনিয়ার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া, যেখান থেকে আলবেনিয়ার এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে যখন কোম্পানিকে মেইল করে বা ফোন করে যে তোমার লোক আসছে অমুক দেশ থেকে, তুমি রিসিভ করতে আসছো কিনা, যখন মেইলের রিপ্লাই কোম্পানি না দেয় বা ফোনের রিপ্লাই না দেয়, তখনই আলবেনিয়া এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা মানুষকে ব্যাক করে দেয়। শুধু আলবেনিয়া না, প্রত্যেকটা দেশেই এমন হয়। বেলারুশ যান, বেলারুশে এই অবস্থা, সার্বিয়াতেও এই অবস্থা। তবে আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি সার্বিয়ার ভিসা যদি লাগাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 6 থেকে 7 মাস সময় নিয়ে তারপর আগাতে হবে। না হলে আপনাকে যদি কেউ বলে 2 মাসের মধ্যে হয়ে যাবে, আমার মনে হয় ফেক হওয়ার সম্ভাবনাটা বেশি। 2 থেকে 3 মাসের মধ্যে বর্তমানে হচ্ছে শুধু আলবেনিয়া আর বেলারুশ, যেটা আমরা করতে পারছি এবং আমাদের লোক যাচ্ছে। বেলারুশের ভিসাটা স্টিকার ভিসা হয়, আলবেনিয়ার যে ভিসাটা ই ভিসা হয়, সার্বিয়ার ভিসাটাও স্টিকার ভিসা হয়। সার্বিয়ার বর্তমানে আমাকে অনেকে কয়েকজনের কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছিলেন যে সার্বিয়াতে কন্ট্রাক্টের মাধ্যমে ভিসা হয় কিনা। সার্বিয়াতে কন্ট্রাক্টের মাধ্যমে ভিসা হয়, তবে সেটাও ম্যাক্সিমাম টাইম সময় লেগে যায়। সার্বিয়াতে কিন্তু ভিসা অনলাইন হওয়ার পরও, অনলাইন ভিজিট হওয়ার পরও কিন্তু অনলাইনের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু ভিসার অ্যাপ্রুভাল পাওয়া যায় না, ভিসা লাগে না। এই সমস্যা কিন্তু অহরহ সার্বিয়াতে হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, সার্বিয়াতে যারা যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তারা একটু চিন্তা ভাবনা করে তারপর সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে, সুবিধা হবে, প্রতারণার হাত থেকে আপনি বাঁচতে পারবেন। আর যদি মনে করেন আপনি না, আপনার অনেক টাকা আছে, প্রতারণার হাতে পড়লে কোনো প্রবলেম নাই, সমস্যা নেই, আপনি যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার মতে বর্তমানে যদি আপনি দ্রুত যেতে চান, আপনি বেলারুশটাকে বেছে নিতে পারেন। বেলারুশও নন সেনজেন কান্ট্রি, আলবেনিয়া সার্বিয়াও নন সেনজেন কান্ট্রি। নন সেনজেন কান্ট্রির মধ্যে 3টা দেশের ভিসা হচ্ছে, তবে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ভিসা অ্যাপ্লাই হওয়ার কারণে সার্ভার ডাউন বা কাজ কম হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা বুঝে শুনে তারপর কাজে নামেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমাদের কাছে আরও কাজ রয়েছে সেনজেন কান্ট্রির মধ্যে, গ্রিস এবং ক্রোয়েশিয়া। আপনারা গ্রিস এবং ক্রোয়েশিয়া যেতে পারবেন, ন্যূনতম 6 থেকে 7 মাস সময় লাগবে। তবে ক্রোয়েশিয়াতে ভিজিটে গেলে একটু দ্রুত সময় লাগে, কম সময় লাগে, কিন্তু যদি ওয়ার্ক পারমিটে যান ন্যূনতম 6-7 মাস সময় লেগে যায়। এটা ছিল আজকের বিষয়। সার্বিয়া, বেলারুশ, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস সহ আপনাদেরকে কয়েকটা দেশের তথ্য দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।